নেক্সট সোমবার আমাদের গেমে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য আসছে ইয়ায়া টোরে, ইনিয়েস্তা অ্যান্ড গুটি। যদি কারো এই প্লেয়ারগুলোর মধ্যে থেকে কোনো টার্গেটেড প্লেয়ার থেকে থাকে তাহলে অবশ্যই কয়েন নিয়ে রেডি থাকবেন। ভার্সন 10.1.0-তে কোনামি ট্রেজার লিঙ্কের পূরণ করার নিয়মে বেশ কিছু পরিবর্তন এনেছে। সো আশা করা যাচ্ছে যে অল্প কিছুদিনের মধ্যে ট্রেজার লিঙ্ক আমাদের সামনে আসবে, হয়তো বা ভার্সন 2.0-তে আমাদের সামনে আসতে পারে। এই ফুটবলের ডাটাবেজে নেইমার সুয়ারেজের নাম এড হয়েছে। তো আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এমএসএন প্যাকটি আবার আমরা রিটার্ন দেখতে পারি। যদি এমএসএন প্যাক রিটার্ন হয়ে থাকে তাহলে অবশ্যই নভেম্বর মাসে আসবে, কারণ নভেম্বর মাসে বার্সেলোনার অ্যানিভার্সারি। তো ওই অ্যানিভার্সারি উপলক্ষে কোনামি আমাদেরকে এমএসএন প্যাকটি পুনরায় নতুন করে দিতে পারে। এই বৃহস্পতিবার আমাদের গেমে স্প্যানিশ লিগ থেকে বেশ কিছু কার্ড অ্যাড করা হয়েছে, যেখান থেকে আপনারা চাইলে তিবিও কোর্তোয়ার জন্য অবশ্যই কয়েন খরচ করতে পারেন, কারণ তিবিও কোর্তোয়ার কার্ডটির ওভারঅল রেটিং অ্যান্ড স্ট্যাটস খুব ভালো। যদি আপনাদের কোনো লম্বা ডিফেন্সিভ গোলকিপার প্রয়োজন, অবশ্যই এই কার্ডটির জন্য স্পেন্ড করতে পারেন। কার্ডটির ফর্মও ভালো, আনওয়েভারিং অ্যান্ড স্ট্যাটস ওভারঅল ভালো। যদি আপনার কাছে কোনো ডিফেন্সিভ লেগ ব্যাকের কার্ড না থাকে তাহলে আপনারা এই কার্ডোনার কার্ডটির জন্য স্পেন্ড করতে পারেন। কার্ডটির ফর্মও ভালো, বেশ কিছু স্কিলও অ্যাড করা আছে এতে, অ্যান্ড এর স্ট্যাটসগুলো মোটামুটি ভালো। সো এই কার্ডটি পেলেও আপনারা ইউজ করতে পারবেন। দেন হচ্ছে যে বার্সেলোনার এই এরিক গার্সিয়া রাইট ব্যাক ডিফেন্সিভ ফুলব্যাক কার্ড, এই কার্ডটি ইউজ করার মতো ভালো স্ট্যাটস বাট স্ট্যান্ডার্ড একটা কার্ড। অ্যান্ড রিয়াল মাদ্রিদের ফ্যানদের জন্য রয়েছে ফ্রাঙ্কো মাস্তান্তোনো। সো আপনাদের যদি 4টি কার্ডের মধ্যে থেকে কোনো কার্ড প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই এই প্যাকের জন্য স্পেন্ড করতে পারেন। এবারে পিওটিডাব্লিউ প্যাকটি একদম ফালতু হয়েছে। অন্যবারের কিছু ভালো প্লেয়ার থাকলো, এবার হাতে গোনা 2-3টা প্লেয়ারই ইউজ করার মতো। এই কার্ডের সবথেকে ভালো কার্ডটা হচ্ছে জোশুয়া কিমিকের কার্ডটি, কিন্তু এটি একটি রাইট ব্যাক কার্ড, বাট রাইট ব্যাক কার্ড হিসেবে স্পিড অ্যান্ড এক্সেলারেশন অনেক কম। আপনারা চাইলে একে সিএমএফ হিসেবে ইউজ করতে পারেন। তারপর হচ্ছে যে এই কোডির কার্ডটি, যেটা কিনা একটি ক্রিয়েটিভ প্লেমেকার, কিন্তু ওর পাসিং স্ট্যাটস অনেক কম। যেহেতু পাসিং স্ট্যাটস কম সেহেতু ক্রিয়েটিভ প্লেমেকার হিসেবে এত ভালো হবে না কার্ডটি। তারপর হচ্ছে যে আমাদের থিও হার্নান্ডেজের কার্ড। অন্যান্য থিও হার্নান্ডেজের কার্ডের মতো এই থিও হার্নান্ডেজের কার্ডের ডিফেন্সিভ স্ট্যাটস অনেক কম, কিন্তু ওর স্পিড অ্যান্ড এক্সেলারেশন ভালো। যদি আপনাদের এমন কোনো কার্ড প্রয়োজন যার কিনা স্পিড অ্যান্ড এক্সেলারেশন প্রয়োজন তাহলে আপনারা অবশ্যই এই কার্ডটির জন্য স্পিন করতে পারেন। ডিএমএফ জাকা একটি অর্কেস্ট্রেটর কার্ড। এই কার্ডের সবথেকে বড় প্রবলেম হচ্ছে এই কার্ডে কোনো ডিফেন্সিভ স্কিল অ্যাড করা নাই। সো আপনারা কোনো ডিফেন্সিভ স্কিল ছাড়া এই কার্ডটিকে খেলিয়ে এত ভালো একটা সুবিধা করতে পারবেন না।